কখনো কখনো আপনার পরিকল্পনা এবং আল্লাহর পরিকল্পনা একই রকম হয়, মাঝে মাঝে। যেমন কখনো আপনি ইচ্ছা করলেন কোথাও যাওয়ার, আর আল্লাহ আপনাকে সেখানে যাওয়ার সুযোগ করে দিলেন। কোন একটি কলেজে ভর্তি হওয়ার ইচ্ছা করলেন, আর আল্লাহ আপনাকে সুযোগ প্রদান করলেন। সিদ্ধান্ত নিলেন দ্রুত গ্র্যাজুয়েট হওয়ার, আর আল্লাহ আপনাকে সুযোগ প্রদান করলেন। এর অর্থ হলো আপনার প্ল্যান এবং আল্লাহর প্ল্যান একই ছিল সেই একটি বিষয়ের জন্য। কিন্তু মাঝে মাঝে আপনার এবং আল্লাহর পরিকল্পনা একই রকম থাকে না। অনেক সময় ভাবছিলেন 10 বছর ধরে চাকরিটা করবেন, 6 মাস পরে আপনাকে ছাঁটাই করে দেওয়া হলো। কোন একটা ভার্সিটিতে ভর্তি হওয়ার আবেদন করলেন, আপনার সবকিছুই ছিল সেরা, কিন্তু তবুও চান্স পেলেন না। অন্যদিকে আপনার চেয়ে অনেক কম যোগ্যতা সম্পন্ন বহু ছেলে মেয়ে চান্স পেয়ে গেল। অনেক সময় আপনার এবং আল্লাহর পরিকল্পনা একই রকম থাকে না। এই আয়াতগুলো শিক্ষা দিচ্ছে সব সময় সবকিছু আমার পরিকল্পনা অনুযায়ী কাজ করবে না। তবুও আমাকে পরিকল্পনা করে যেতে হবে, তবুও আমাকে চেষ্টা করে যেতে হবে। কিন্তু দিন শেষে আল্লাহ সিদ্ধান্ত নেবেন পরিকল্পনাটি বাস্তবায়িত হবে কি হবে না। আযকুর রাব্বাকা ইযা নাসিত। এরপর আসছে এই আয়াতের সবচেয়ে শক্তিশালী অংশ। আমি এর উপর অতিরিক্ত কিছু সময় ব্যয় করতে চাই। এটা আসলেই সমগ্র কোরআনের অন্যতম সুন্দর একটি শিক্ষা। যদি একজন মুসলিম এটা বুঝতে পারে, তার জীবনটা সহজ হয়ে যাবে। ওয়াকুল আসা আইয়াহদিয়ানি রব্বি লিআকরাবা মিন হাযা রাশাদা। এই শব্দগুলো হলো একটি দোয়া। দুয়ার চেয়েও এটা আশায় পরিপূর্ণ একটি বিবৃতি। চলুন এই দৃষ্টিকোণ থেকে এর সাথে পরিচিত হই। আপনি ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছেন, শুধু আসা শব্দটি ব্যবহৃত হওয়ার দরুন। তারাজ্জি, আরবিতে যাকে বলা হয় হরফুত তারাজ্জি বা ফিআলুত তারাজ্জি, এমন ক্রিয়াপদ যা আশা প্রকাশে ব্যবহার করা হয়। আল্লাহ আমাদের এই আয়াতে শেখাচ্ছেন মুসলিমকে অবশ্যই ভবিষ্যতের ব্যাপারে আশাবাদী হতে হবে। কোরআনের প্রতি আমাদের ঈমান ভবিষ্যতের ব্যাপারে আমাদেরকে আশাবাদী করে তোলে। আমি পরোয়া করি না খবরে কি আসে, আমি পরোয়া করি না গতকাল কি ঘটেছে, এর আগের দিন বা এর আগের দিন কি ঘটেছে। আমি মুসলমানদের এমন গ্রুপের অন্তর্ভুক্ত হব না যারা বসে বসে বলে উম্মার পরিস্থিতি দিন দিন শুধু খারাপ থেকে আরো খারাপ হচ্ছে, ও আল্লাহ, আর সামনের পরিস্থিতি শুধু আরো খারাপ হবে, সামনে আরেকটা ট্র্যাজেডি আসছে, আমি গ্যারান্টি দিচ্ছি, দেখো কি ঘটে। তুমি মনে করেছো 9/11 খারাপ ছিল, কিছুই না, ওটা আসলে কিছুই না। ও মাই গড, দেখো এখন উম্মার কি অবস্থা হয় এবং দেখো তারপর কি হয়। এই মনোভাব সরাসরি কোরআনের আয়াতটির বিরোধী, শুধু আশা শব্দটির কারণে। আপনার তো এই আশায় বুক বাঁধার কথা যে আল্লাহ পরিস্থিতি উন্নত করে দিবেন আপনার নিজের জন্য, চারপাশের মানুষের জন্য, মানবতার জন্য। আপনার তো এই দৃষ্টিভঙ্গি থাকার কথা। তারপর তিনি বলেন, আর নিজের ভবিষ্যতের ব্যাপারে কি বলবেন? আসা আন ইয়াহদিয়ানি রব্বি, সম্ভবত আমার রব আমাকে পথ দেখাবেন। নিজের ভবিষ্যতের জন্য সবচেয়ে আশাবাদী কোন জিনিসটি আপনি পেতে পারেন? সবাই ভালো চাকরি চায়, ভালো অর্থনৈতিক অবস্থা চায়, ভালো পারিবারিক অবস্থা চায়, সুস্বাস্থ্য চায়। আমরা এগুলো সব চাই, কিন্তু জানেন সবচেয়ে মৌলিক যে জিনিসটি আমার আপনার প্রয়োজন, যা অক্সিজেনের চেয়েও বেশি মূল্যবান, তা হলো আল্লাহর হেদায়েত। একবার এটা পেয়ে গেলে সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু হেদায়েত না পেলে আপনার আসলে কিছুই নেই। এই আয়াত আশাবাদী করে তোলে যে আল্লাহ আমাকে পথ দেখাবেন। আসা আইয়াহদিয়ানি রব্বি, আমার প্রভু আমাকে পথ নির্দেশনা দান করবেন, তিনি আমাকে ভুলে যাবেন না। ভবিষ্যতের জন্য ওয়াদা দেওয়ার সময় আমি তার স্মরণ করব, তাহলে তিনিও ভবিষ্যতে আমাকে স্মরণ করবেন। ইনশাআল্লাহ বলার মাধ্যমে আমি তাকে স্মরণ করলাম, যখন ভবিষ্যতের কথা আসে তিনিও আমাকে স্মরণ করবেন। ফাযকুরুনি আযকুরকুম, সুতরাং তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব। এখন আল্লাহ আপনাকে হেদায়েতের গ্যারান্টি দিচ্ছেন। আবার বলছি, এখানে মুসলমানদের বোঝার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার রয়েছে। সারা পৃথিবী জুড়ে বহু মানুষের মাঝে, আল্লাহিল আযীম, এই গ্রহের যেই প্রান্তে যান না কেন, মানুষের একই ধরনের বিভ্রান্তি, একই প্রশ্ন বারবার। আর সবচেয়ে কমন যেই প্রশ্নটি আমি শুনি, মানুষ বলে ইসলামের এত বেশি দলমত রয়েছে, কোরআনের ব্যাখ্যায় এত বেশি ভিডিও পাওয়া যায়, বা হাদিসের ব্যাখ্যায় কেউ এটা বিশ্বাস করে, কেউ ওটা বিশ্বাস করে। এই হুজুর অমুক ফতোয়া দেয়, ওই হুজুর তমুক ফতোয়া দেয়, আমি কি এই হুজুরকে মানবো নাকি ওই হুজুরকে মানবো? কেউ বলে এটা হালাল, কেউ বলে এটা হারাম, কিছুই জানি না, সবকিছুই বিভ্রান্তিকর। এত বেশি দল, আমি কিভাবে হেদায়েত পাবো? কিভাবে আমি জানবো যে আমি সঠিক বিষয়টা অনুসরণ করছি? কিভাবে জানবো? আমার পক্ষে তো এত এত বেশি তথ্য প্রসেস করা সম্ভব নয়। আর আমি এর সাথে একমত, আমরা এখন মাত্রাতিরিক্ত তথ্যের যুগে বাস করছি। প্রতিনিয়ত এত বেশি মত আর পথের সাথে পরিচিত হচ্ছি, এমনকি ইসলামের ভেতরেও। এই হলের ভেতরে বসা শ্রোতাদের দিকে লক্ষ্য করুন, যদিও আমরা একই এলাকার, আপনি যেভাবে ইসলাম শিখেছেন তা আপনার পাশের জন থেকে খুবই আলাদা। যেসব শিক্ষক আপনি পেয়েছেন, যেসব মানুষের সঙ্গ লাভ করেছেন, যে স্কুলগুলোতে শিখেছেন, তা আপনার পাশের জনের থেকে একেবারেই ভিন্ন। তাই কোনো ব্যক্তি সহজেই বিভ্রান্ত হয়ে পড়তে পারে যে কিভাবে আমি বুঝবো যে আমি সঠিক ইসলাম অনুসরণ করছি
আর এই আয়াত হলো তার জবাব। আমি কারো হেদায়েতের নিশ্চয়তা দিতে পারি না, ইউটিউব কারো হেদায়েতের নিশ্চয়তা দিতে পারে না, গুগল কারো হেদায়েতের গ্যারান্টি দিতে পারে না, এবং কোনো মানুষও হেদায়েতের নিশ্চয়তা দেয় না। এটা আমাদের আশা যে স্বয়ং আল্লাহ আমাকে ব্যক্তিগতভাবে হিদায়েত দিবেন। হেদায়েত অন্য কোথাও থেকে আসতে পারে না। আপনার কাছে কোনো তথ্য না থাকতে পারে, অথবা আপনি তথ্যের সাগরে ডুবে থাকতে পারেন, এটা কোনো ব্যাপার না। আল্লাহ আপনাকে কতটা হেদায়েত দিবেন তা নির্ভর করে আপনি কতটা হেদায়েত চান তার উপর, অন্য কারো কাছে নয়। আর একবার আল্লাহর কাছে সঠিক রাস্তা চাওয়ার পর আপনাকে আর বিচলিত থাকতে হবে না। নিশ্চিত থাকুন যে আল্লাহ আপনাকে সঠিক পথ দেখাবেন, তিনি কাউকে ফিরিয়ে দেন না। আল্লাহর কাছ থেকে হেদায়েত পাওয়া কঠিন নয়, এটা কঠিন নয়। আল্লাহ হেদায়েতের পথ খোলা রেখেছেন যারা চায় তাদের জন্য। আমাদেরকে শুধু সেসব মানুষের অন্তর্ভুক্ত হতে হবে, শুধু এইটুকুই। এই আয়াতটি সূরাতুল কাহফের অন্তর্গত। এর প্রমাণ হিসাবে সূরা কাহফ নিয়ে কথা বলে শেষ করতে পারবো না এই খুতবায়। এই গুহার অধিবাসীরা যাদের কথা আমরা প্রতি শুক্রবার পড়ে থাকি, এই মানুষগুলোর আশেপাশে কোনো নবী ছিল না, কোনো আলেম ছিল না, কোনো শায়েখ ছিল না, কোনো সাহাবী ছিল না। নিজেদের জন্য তারা নিজেরাই ছিলেন। আর তারা এমন এক এলাকায় বাস করতেন যেখানে সবাই মূর্তি পূজা করত। আর তারা একটি উপসংহারে পৌঁছেছেন, সৃষ্টিকর্তা শুধু একজন, আমরা এগুলোর উপাসনা করতে পারি না। লান্নাদউ মিন দুনিহি ইলাহান। আর এতটুকুর কারণেই আল্লাহ তাদেরকে হিদায়াত দিলেন। অন্য কোনো জ্ঞান না থাকা সত্ত্বেও, কোনো ওহী তাদের কাছে ছিল না। আল্লাহ তাদেরকে হিদায়াত দেওয়ার জন্য এতটুকুই যথেষ্ট ছিল। আর তিনি তাদেরকে এত বেশি হিদায়াত দান করলেন যে আজকের দিনে যারা বছরের পর বছর ধরে দ্বীনের জ্ঞান অর্জন করে, তারা এই যুবকদের কাহিনী অধ্যয়ন করে। কারণ এই যুবকরা আল্লাহর হিদায়াত পেয়েছিল, কারণ আল্লাহ তাদেরকে পথ দেখিয়েছিলেন। আপনার পরিস্থিতি যত অন্ধকারচ্ছন্নই হোক না কেন, আপনার যদি আল্লাহর উপর আশা থাকে, এটাই যথেষ্ট। আসা আইয়াহদিয়ানি রব্বি লি আকরাবা মিন হাযা রাশাদা।